নমস্কার। আবহাওয়া এখন যথেষ্ট গরম আছে। এবার আমাকে হাতুড়িটা মারতেই হবে। না, না, দেবদার খাদানের মতো ওরকম হাতুড়ি কারোর মাথার উপর আমি মারছি না। আমি আমার ভিডিওর মাধ্যমে যেটুকুনি কথা বা বক্তব্য সেটা দিয়েই আমি হাতুড়িটা মারব। তা খাদানকে নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়ে গেছে, যেটা রাজ চক্রবর্তী করেছেন। সেটা আমি জানি, সেটা প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছিলাম। যেটা এক প্রকার মজা ছিল, সার্কাসম ছিল এবং ওয়ান কাইন্ড অফ পোক ছিল। তা এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা জানাই যায়। দেখুন, প্রথম কথা, এখানে কাউকে আমি পার্সোনালি অ্যাটাক করছি না বা কারোর বিরুদ্ধে কিছু বলার চেষ্টাও করছি না। প্রথম কথা হচ্ছে, এখানে আরেকজন যে আমাদের মতোই মুভি রিভিউ করে, সে বক্তব্য রাখলো যে এটা খুব মজার ছলে করেছে, এই জিনিসটাকে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। হয়তো তাকে ইন্টারভিউ দেবে, আমাকে ভাই কেউ ইন্টারভিউ দেবে না যার জন্য আমাকে ওই শাক দিয়ে মাছ ঢাকার মতো গল্প আমাকে বানাতে হবে। আমাকে তো কেউ ইন্টারভিউ দেবে না যে আমি রাজদার পক্ষে হয়ে কথা বলছি, আমাকে ইন্টারভিউ দেবে, এই জন্য আমি ঢেকে ঢেকে কথা বলবো। ওকে, এই একটা গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় যেটা বক্তব্য বিষয় হচ্ছে পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ। আপনারা দেখবেন আপনাদের কাজের জায়গায় হোক, স্কুলে হোক বা কলেজে হোক, সবারই কিন্তু একটা ভালো বন্ধু থাকে। প্রত্যেকেরই থাকে, ভালো বন্ধু থাকে। কিন্তু যখনই সেটা কাজের জায়গায় হোক বা কম্পিটিশনের জায়গায় হোক বা এক্সাম যে কোনো জায়গায় হোক, তখনই কিন্তু একটা কি কাজ করে, রেষারেষি কাজ করে যে কে কার থেকে বেটার। আজকে তুই 90 পেয়েছিস অঙ্কে, আমি তোর থেকে বেশি পাবো। আজকে তুই জিওগ্রাফিতে এই পেয়েছিস, আমি তোর থেকে এই পাবো। আজকে তুই এই অ্যাচিভমেন্ট করেছিস, আজকে তোর স্যালারি 25,000, আমি আর এর থেকে বেশি রোজগার করে দেখাবো, আমি 30,000 করবো। তা বিষয়টা কি দাঁড়ালো, যে পার্সোনাল লাইফে তাদের মধ্যে কিন্তু কোনো রকম শত্রুতা নেই, কিন্তু কোন জায়গায় আছে, প্রফেশনাল লাইফে। বোঝানো গেল বিষয়টা? তা সুতরাং যে এটা হচ্ছে দুজনের প্রফেশনাল দিক। তা প্রফেশনাল দিক থেকেই যখন সেই কমেন্টটা রাজ চক্রবর্তী করলেন, ভালো ছবি করলে প্রমোশনের দরকার পড়ে না। তাহলে কোন ছবি করলে প্রমোশনের দরকার পড়ে? এটা এক প্রকার পোকিং ছিল, সেটা জানি। যেহেতু সন্তানকে নিয়ে কোনো প্রমোশন বা সেরকমভাবে কোনো অ্যানাউন্সমেন্ট সেরকমভাবে দেখাই যাচ্ছে না। রিসেন্টলি আমি আপনাদেরকে 2 দিন আগেও জানিয়েছি যে শুভশ্রী গাঙ্গুলি কিন্তু করছেন। এবার চলে আসে 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টটা কি? একটা সিনেমার বাজেট কত দেখুন, আর আরেকটা সিনেমার বাজেট। সন্তানের বাজেট কত হবে? হার্ডলি আমি ধরলাম 1 কোটি। আর খাদানের বাজেট কত? মোটামুটি ধরে রাখুন, এখনো কিন্তু জানা যায়নি। এটা কিন্তু আমার প্রেডিকশন বলছি। ধরা গেল 7 বা 8 ক্রোর মতো সিনেমাটার বাজেট। তা বাংলায় এরকম একটা কাজ এই লেভেলের প্রমোশন করছে, প্রত্যেকটা জায়গায় গিয়ে যে হিউজ লেভেলের প্রমোশন করছে, গ্রাউন্ড লেভেল থেকে এরকম প্রমোশন আজ অব্দিও আমি বাংলা সিনেমার ক্ষেত্রে কোনো সিনেমায় এরকম লেভেলের প্রমোশন দেখিনি। সেটা অ্যাপ্রিসিয়েট করার মতো। প্রত্যেকের অক্লান্ত পরিশ্রম, দিন রাত্রি, সেটা মিউজিশিয়ান থেকে শুরু করে, টেকনিশিয়ান থেকে শুরু করে, মানে ছোট অ্যাক্টর থেকে শুরু করে মাঝারি অ্যাক্টর, বড় অ্যাক্টর। দেখুন, ছোট বড় মাঝারি এরকমভাবে অ্যাক্টরের ডিফাইন করা যায় না, প্রত্যেকেই অ্যাক্টর। আমার এটা বলাটা ভুল হচ্ছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য। অ্যাক্টর মানে সে অ্যাক্টরই, সেটার কোনো বিভাগ হয় না। তা যাই হোক, প্রত্যেকে কিন্তু প্রমোশন করছে। আমি কিন্তু দুটো সিনেমারই পক্ষে। আমি যেরকম খাদানও দেখতে যাব, আমি সেরকম সন্তানও দেখতে যাব। এটা রাজ চক্রবর্তী একটা প্রমোশন স্ট্র্যাটেজি, একটা ছোট্ট করে একটা ছেড়ে দিল কথা, যে চলো এবার নিজেদের মধ্যে তোমরা তর্কাতর্কি করো, এই বিষয়টাই হয়েছে। তা এটা ইচ্ছাকৃতভাবে করা, ঠিক আছে, নিজের প্রমোশনটাকে টানার জন্য। কেন, মার্কেট এখন গরম আছে খাদানকে নিয়ে। তা কার কাঁধে বন্দুকটা রেখে ঠিকঠাক মতো চালানো যায়? দেবের কাঁধেই। যেহেতু তারা জানেন কোন দলের ছত্রছায়ায় তারা আছে, সেই ছত্রছায়ায় তারা একই চটি পড়ে, ঠিক আছে। তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই একটা ব্যাপার ছিল। হয়তো ভেতরের মধ্যে আটঘাট থাকতেও পারে তাদের, যে ভাই আমি এই বিষয়টা করব, অথবা নাও থাকতে পারে, ঠিক আছে। এটা কিন্তু দুটো দিক থাকতে পারে, এই ব্যাপারটাকে বুঝতে হবে। অথবা নাও থাকতে পারে। আমি আপনাদেরকে কি বললাম, পার্সোনাল লাইফে যতই দুজনের মধ্যে সুসম্পর্ক থাকুক না কেন, প্রফেশনাল লাইফে প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের প্রতিযোগী। প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের প্রতিযোগী। কেউ কাউকে কিন্তু জায়গা জমি ছাড়বে না, এই ব্যাপারটাকে বুঝতে হবে। আর যারা অডিয়েন্স আছে, তারা তো ওই ভিডিওটা দেখবে, তারা তো বক্তব্যটা শুনেই তো তারপরে তার রিয়াক্টটা করবে। আরে ভাই, তুমি মাইকে এসে তুমি বলছো যে এই ব্যাপারটা তো বুঝতে হবে, এটা তো পোকিং, কেন অডিয়েন্স এটা বুঝতে পারছে না? এই বহুরূপীর সময় তো শিবপ্রসাদরা এই করেছিল সেই করেছিল, তাহলে হ্যান ত্যান।
তুমি অন্যান্য প্রসঙ্গ তুলে আনছো, হ্যাঁ, শিবপ্রসাদের বিষয়টা তুলে আনছো। ইন্টারভিউতে শিবপ্রসাদ দা এই বলেছে, সে তো ইন্টারভিউতে শিবপ্রসাদ দা নিজেও বলেছিল, সুপারস্টার বলতে তুমি কাকে বোঝো? সুপারস্টার বলতে তিনি শাহরুখ খানের কথা তুলেছেন, আল্লু অর্জুনের কথা তুলেছেন, বাংলার কারোর কথা তো তোলেনি। তাহলে সেই বিষয়ে তাহলে তোমার মতামত দাও, সেই বিষয়ে কিছু কথা বলো, তখন তাহলে তোমার প্রতিবাদ স্পৃহাটা কোথায় জেগে উঠলো? তখন তো তুমি বলবে না, কেননা তোমাকে বহুরূপী নিয়ে ইন্টারভিউ দিয়েছে, বহুরূপী নিয়ে তুমি ভালো ভালো কথা বলেছো, বহুরূপী যথেষ্ট ভালো একটা কাজ হয়েছে। আমি ভাই, আমার তো আমাকে কেউ ইন্টারভিউ নেবেও না, বা আমার কাছ থেকে কেউ আসবেও না। আমার ওইসব পিছুটার নেই যে আমাকে দুই দিকেই ব্যালেন্স করে কথা বলতে হবে। আমি যেটা চোখে দেখছি সাধারণ অডিয়েন্স হিসাবে, আমিও সেরকম। আমার যেটা মনে আসে সেটাই আমার মুখে আসে, আমি সেটাই বলি। এবং জনতা তো অ্যাকচুয়ালি কেউ সাধু বাবা বা অন্তর্যামী নয় যে এরকম একটা, হ্যাঁ ও সার্কাজম করেছে, আচ্ছা এটা মজা ছিল, এই স্টেটমেন্টটা দেওয়ার দরকারই বা কি ছিল, তাই না? যদি মজাই করতে হয় তাহলে সেটা অন্যভাবেও করা যেত, বা এইটা করার পর বলে দিতে পারতো যে হ্যাঁ এটা কিন্তু কেউ মজার ছলে একদম মজা করে করলাম, আপনারা কেউ নিয়ে নেবেন না, ঠিক আছে, দেব আমার এর মতো হ্যান ত্যান এটা ওটা নানা রকম বলে কিন্তু সেটা কভার আপ করা যেত বা অন্যভাবেও প্রেজেন্ট করা যেত। সুতরাং এবার জনতার ওপর, জনতা সমস্ত কিছু ডিসাইড করবে। বেশ একটা কথাই বলবো, ওই জনতাকে এক প্রকার প্রলেপ মার্কা কথাবার্তা দিয়ে না বেশি দিন বোঝানো যাবে না। যেটা চোখে দেখা যায়, যেটা কানে শোনা যায়, মানুষ সেটাকেই বিশ্বাস করে। দেখুন, আমার এখানে কারোর বিরুদ্ধে, না রাজ চক্রবর্তী না যেই মানুষটা এইটা নিয়ে মতামত রেখেছেন, তাদের কারোর প্রতি আমার পার্সোনাল কোনো গ্রাজই নেই, কোনো হিংসা নেই, বিন্দু মাত্র নেই। আমি কিন্তু আমার প্রফেশনাল জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই কথাগুলো বললাম। আজকে যদি পার্সোনালি সামনাসামনি কথা হয়, হয়তো সেই কথাবার্তাগুলো হাসির ছলেই হবে, যদি কোনোদিন সম্ভব হয়, ঠিক আছে? তা এই হলো আমার মতামত। সুতরাং কোনো জিনিস এইভাবে কভার আপ করা যায় না। তা যাই হোক, এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তা চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।